এই যে বাইরে ভাঙছে মতামত হলো আপনার এই স্বৈরাচার দেশে আমাদের অনেক জ্বালাতন মানুষকে অত্যাচার করছে এবং মানুষের জ্বালাতন দিছে। অনেকের মুখ খুলে কথা বলতে পারে নাই, স্বাধীন দেশ স্বাধীন কথা বলতে পারে নাই, এই পাশে মানুষ আইতে পারে না কোন সময় লোকে। এখন এই স্বৈরাচার বাড়ি ভাঙবুর পরে অনেক আমরা এই জায়গায় সবাই আইতে পারছি, ব্যবসা করতে পারছি, মানুষ দেখতে পারছে যে আমাদের মতামত। কিছু বললে তারা বলছে রাজাকার, প্রতিবাদ করতে বলছে রাজাকার স্বৈরাচার, আমার শিবির গাড়ি লাগছে মাঝে আমার শিবির রাজাকার বলা গেছে না। সব কিছু বলতে পারি স্বাধীন ভাবে, নিজ ব্যবসা করতে পারি, সবাই দেখতে পাচ্ছে, সবাই আইতে পারছে। এই জায়গায় কেউ কোন সময় আইতে পারে না, কেউ কেউ দেখতে পারে না। এটা আমাদের মতামত। আজকে নাই যেমনটা বলছিলেন উনি, এই 32 নম্বরের বাড়িটিতে কেউ আসতে পারে না, এই রাস্তাটা সবসময় ব্লক থাকতো। এখন উনি জালমুড়ি বিক্রেতা, উনি নিজে ওই বাড়ির ভিতরে এসে জালমুড়ি বিক্রি করছেন এবং যা বললেন তিনি বলেন। এখন কি এখানে কোনো বাধা আছে আপনাদের আসার? না, এখন কোনো বাধা নাই, অনেক জায়গায় নাই। আমরা যত ব্যবসা করি কোন বাধা নাই। আগে পিসি ব্যবসা করি, ব্যবসা করছি, ধরন দিছে এবং দৈরা নিছে। আমার কয়েকবার ছেলে পাঠাইছে এই হকারি ব্যবসা করতে গিয়া। হাইকোর্টে আমি দাবি নিয়েছি, ব্যবসা করতে গিয়ে ধরা গেছি, ধরে নিয়ে গেছে। তখন রাস্তার ব্যবসা করি, কেউ কিছু বলতে পারে নাই, কিন্তু স্বাধীনভাবে ব্যবসা করতেছি। আর কারো 5টা সাদা দল লাগে নাই, কারো কিছু কম লাগে নাই, ব্যবসা করে একটা দিন চলতেছি অনেক ভালো দেশ। আগের চেয়ে আমাদের বেচা কিনা ভালো, কেউ 5টা 10টা সাদা দল লাগে না, কেউ কিছু ভালো লাগে না। ব্যবসা করতে আমি অনেক খাইতেছি। আগে ব্যবসা করলে পুলিশের দিয়ে ধরন দিছে, মার খাওয়া হয়েছে, ধার খাওয়া হয়েছে, যে স্বাধীনভাবে ব্যবসা করতে পারি, এই আমাদের কথা।